হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভারতের খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরগুলির নাম ও কোথায় অবস্থিত তা জানব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখো এবং নোট পেন নিয়ে বসো, এগুলো খাতায় নোট করে নেবে। এবং যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে কি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? কলকাতা, পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1928 সালে। ঠিক আছে, এই বিমানবন্দরটি পূর্বে দমদম বিমানবন্দর নামে পরিচিত ছিল। 1995 সালে এটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত হয়েছিল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটি কোথায় অবস্থিত? নিউ দিল্লি। নিউ দিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। এটি ভারতের বৃহত্তম বিমানবন্দর। ঠিক আছে, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1930 সালে, কিন্তু 1986 সালে এটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত হয়। এই বিমানবন্দরটি বিশ্বের 12তম ব্যস্ততম বিমানবন্দর। তাহলে বিশ্বের 12তম ব্যস্ততম বিমানবন্দর কিন্তু ইন্দিরা গান্ধী বিমানবন্দর। এবং 1986 খ্রিস্টাব্দে, এই সালটা মনে রাখবে যে 1986 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত হয়। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? হায়দ্রাবাদের অবস্থিত। হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানার হায়দ্রাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত। এটা চালু হয়েছিল 2008 সালে। ঠিক আছে, 2008 সালে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু চালু হয়েছিল। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, এটি মুম্বাইয়ে অবস্থিত, মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। এটা 1942 সালে কিন্তু চালু হয়েছিল। 1942 সালে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরটি কিন্তু চালু হয়েছিল। দেখো, ইম্পর্টেন্ট নোট কিছু মনে রাখবো যে এটি হলো ভারতের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর হলো ভারতের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। এবং তাহলে প্রথম ব্যস্ততম বিমানবন্দর কি হবে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু ভারতের প্রথম ব্যস্ততম বিমানবন্দর, এবং দ্বিতীয় হলে সেটা মনে রাখবে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। এরপরে দেখো, লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। ঠিক আছে, তাহলে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উত্তরপ্রদেশের বারাণসীতে কিন্তু অবস্থিত। এটি আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেয়েছিল 2012 সালে। তাহলে 2012 সালে কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেয়েছিল। নোট, দেখো 2005 সালে এই বিমানবন্দরটি লাল বাহাদুর শাস্ত্রী নাম অনুসারে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর নাম হয়। অর্থাৎ এই যে লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি, ঠিক আছে, তো লাল বাহাদুর শাস্ত্রী নামটা কখন হয়েছিল? 2005 সালে, এবং 2012 সালে এটি আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছিল। এরপর দেখো, শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় অবস্থিত? পাঞ্জাব। পাঞ্জাবের অমৃতসরে কিন্তু এটা অবস্থিত। আচ্ছা, গুরু রামদাস ছিলেন চতুর্থ শিখ গুরু। ঠিক আছে, চতুর্থ শিখ গুরু ছিলেন গুরু রামদাসজি। ঠিক আছে, সেই গুরু রামদাসজির নাম অনুসারে আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? পাঞ্জাবের অমৃতসরে। এটি কিন্তু 1930 সালে চালু হয়েছিল। দেখো, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরে এটি হলো উত্তর ভারতের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। ক্লাসটি যদি ভালো লাগছে তাহলে কিন্তু একটা করে লাইক করো। আর তোমরা যদি এই ক্লাসের পিডিএফটা পেতে চাও তাহলে চ্যানেলে টেলিগ্রাম লিঙ্কে জয়েন্ট হয়ে যাও এবং গ্রুপে জয়েন্ট হয়ে যাও। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি কোথায় অবস্থিত? গুয়াহাটি।
আসামের গুয়াহাটিতে কিন্তু লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি অবস্থিত। বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কোথায় অবস্থিত? ভুবনেশ্বরে। উড়িষ্যার ভুবনেশ্বরে এয়ারপোর্টটা বিজু পট্টনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি কিন্তু অবস্থিত। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? গুজরাটের আমেদাবাদে। ঠিক আছে, আমেদাবাদে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি অবস্থিত। এটি শুরু হয়েছিল অর্থাৎ চালু হয়েছিল 1937 সালে। এটা হলো ভারতের 7ম ব্যস্ততম বিমানবন্দর। তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি হলো ভারতের 7ম ব্যস্ততম বিমানবন্দর। ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কিন্তু কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। তাহলে যে ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। এটা চালু হয়েছিল 2008 সালে। দেখো, ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরটি কর্ণাটক রাজ্যের প্রথম সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত বিমানবন্দর। তাহলে দেখো, ক্যাম্পেগৌড়া এই আন্তর্জাতিক বিমানবন্দরটি কিন্তু কর্ণাটকের রাজ্যের প্রথম সৌরবিদ্যুৎ চালিত বিমানবন্দর। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কিন্তু কেরালার কোকিঝোড়ে অবস্থিত। ঠিক আছে, কেরালার কোকিঝোড়ে কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের নাগপুর। মহারাষ্ট্রের নাগপুরে বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। জারুকি আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? মেঘালয়ের শিলং। মেঘালয়ের রাজধানী শিলংয়ে জারুকি আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? গোয়া। গোয়ায় কিন্তু ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। তোমরা কিন্তু খাতায় নোট করো এই পয়েন্টগুলো। এরপর দেখো, বিরসা মুন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? রাঁচি। ঠিক আছে, রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচিতে কিন্তু বিরসা মুন্ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। এরপরে দেখো, তুলিহাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা অবস্থিত ইম্ফল। মণিপুরের ইম্ফলে কিন্তু তুলিহাল আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত। মিন মবাক্কম, ঠিক আছে, মিন মবাক্কম আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর চেন্নাই। ঠিক আছে, তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত। দেখো, শেখ উল আলম, শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি কোথায় অবস্থিত? আমাদের জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীরে কিন্তু শেখ উল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অবস্থিত। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, এবং এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যদি এই পিডিএফ গুলো পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, লিঙ্কটি চ্যানেলে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।